সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাতৃসা বাংলা এমসিবিটিভির পক্ষ থেকে আজকে তুলে ধরছি শিক্ষা বিষয়ক একটি প্রতিবেদন দেখার জন্য ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকায় পল্লবীর দ্বিতীয় পর্ব ইস্টার্ন হাউজিং এলাকাতে পল্লবী শাখা আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজের বিশেষ প্রতিবেদনটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের তথ্য সংগ্রহে যখন আসলো আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজ একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, আমরা আর দেরি করলাম না, চলে আসলাম একটু জানতে বা আপনাদেরকেও জানাতে। প্রিয় দর্শক, আমার সাথে আজকে আলোচনায় অংশগ্রহণে যিনি আছেন প্রফেসর মফিজুর রহমান সাহেব, যার নেতৃত্বে দীর্ঘদিন ধরে সুনামের সাথে সুপ্রতিষ্ঠিত এই আহসানা মিশন স্কুল পরিচালিত হয়ে আসছে। আমরা তার সাথে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমসিবিটিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সেই সাথে একটু জানতে চাই যে এই যে ঢাকা মহানগর উত্তরে পল্লবী শাখা আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজ আপনি পরিচালনা করে আসছেন দীর্ঘদিন ধরে এবং উচ্চ মানের একটি পজিশন তৈরি করেছেন, সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে তৈরি করলেন এই বিষয়ে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজকে তুলে ধরার জন্য। মানসম্মত শিক্ষাই একমাত্র লক্ষ্য, এই উদ্দেশ্যকে সামনে রেখে ঢাকা আহসানা মিশন কর্তৃপক্ষ 2002 সালে ধানমন্ডিতে এই কলেজটি প্রতিষ্ঠা করে। পরবর্তীতে 2006 সালে ইস্টার্ন হাউজিং দ্বিতীয় পর্ব পল্লবীতে 52 কাঠা জমি ক্রয় করে এখানে স্থানান্তর করা হয়। এই কলেজটি ঢাকা আহসানা মিশনের একটা প্রতিষ্ঠান, ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত। এখানে প্রাথমিক শাখা, মাধ্যমিক শাখা, উচ্চ মাধ্যমিক শাখা রয়েছে। বর্তমান আমরা প্রাক প্রাথমিক শাখাও চালু করেছি। এখানে শিক্ষকরা অত্যন্ত নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। আমরা একাডেমিক ইয়ারটাকে 2টি পর্বে ভাগ করে থাকি। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব শেষে আমরা অর্ধবার্ষিক পরীক্ষা নিয়ে থাকি, আর দ্বিতীয় পর্ব শেষে বার্ষিক পরীক্ষা নিয়ে থাকি। আর প্রত্যেক পর্বে একটি করে টিউটোরিয়াল পরীক্ষা আমরা নিয়ে থাকি। এখানে আমরা কারিকুলামের পাশাপাশি কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসের উপর যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকি। আমরা শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, নৈতিক, সামাজিক বিকাশের জন্য আমরা কাজ করি। আমরা মনে করি যে শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, নৈতিক বিকাশ ঘটাতে পারলেই সে একজন পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে ওঠে। আমরা শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের জন্য আমরা অভিভাবকদের মূল্যবান পরামর্শ নিয়ে থাকি এবং আমরা তাদের সহযোগিতা গ্রহণ করে থাকি। আমরা বছরের শুরুতেই আমরা 1 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করে দিই। প্রতিটি ক্লাস আমাদের শিক্ষক শিক্ষিকাবৃন্দ আন্তরিকতার সাথে নিয়ে থাকে এবং তারা বিভিন্ন ধরনের উপকরণের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে থাকে। শিক্ষার্থীরা যাতে তারা ফলপ্রসূ পাঠদান পায় সেই লক্ষ্য নিয়ে শিক্ষকদের কাজ করে। আমরা প্রতিটি কাজ এখানে সুচারুভাবে পরিচালিত হয়ে থাকে। যেহেতু এটা একটা সংস্থা পরিচালিত প্রতিষ্ঠান, এখানে শিক্ষক শিক্ষিকাবৃন্দ যথেষ্ট জবাবদিহিতা আছে। এখানে ঢাকা আহসানা মিশনের কর্তৃপক্ষ তাদের তদারকি করে থাকে যাতে এখানে মানসম্মত শিক্ষা নিশ্চিত হয়। আমাদের এখানে ছেলেমেয়েরা বিভিন্ন কো-কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করে। আমরা বছরের শুরুতেই এদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমরা আয়োজন করি। সকল ছেলেমেয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করে। তারপর আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করে থাকি, সেখানেও ছেলেমেয়েরা বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে সহকারে তারা অংশগ্রহণ করে।
আমাদের ছেলেমেয়েরা শুধু আমাদের ক্যাম্পাসে খেলাধুলায় অংশগ্রহণ করে না, তারা থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে তারা খেলাধুলায় এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার নিয়ে আসছে। আমরা এই প্রতিষ্ঠানটাকে ঢাকা শহরে 1 নম্বর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা টিম ওয়ার্ক হিসেবে কাজ করছি। এখানে ছেলেমেয়েরা যাতে সহজভাবে পাঠ গ্রহণ করতে পারে সেই লক্ষ্যে এখানে শিক্ষক শিক্ষিকাবৃন্দ তারা লেসন প্ল্যান তৈরি করে এবং তারা পূর্ব প্রস্তুতি নিয়ে ক্লাসে যায় এবং তারা আন্তরিকতার সাথে পাঠদান করে। আমাদের এখানে ছেলেমেয়েদের উপস্থিতি শতভাগ এবং তারা নিয়মিত স্কুলে আসে, এখানে প্রতিষ্ঠানের শৃঙ্খলা মেনে চলে, তারা নৈতিক শিক্ষার বিষয়টা আমরা এখানে গুরুত্ব দেওয়া থাকি। এখানকার ছেলেমেয়েরা মা বাবাকে, মুরব্বীদের যাতে সালাম বিনিময় করে, তাদের সাথে সালাম বিনিময় করে, নিজের কাজ নিজে করে, এবং তারা স্ব ধর্ম যাতে সুন্দরভাবে পালন করে সেই লক্ষ্যে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়। আমাদের ছেলেমেয়েরা প্রতিটি বার্ষিক পরীক্ষা, টিউটর পরীক্ষায় তারা ভালো ফলাফল করে। প্রতিটি শ্রেণী থেকে পরবর্তী শ্রেণী শতভাগে উত্তীর্ণ হয়। যে সমস্ত ছেলেমেয়েরা পাবলিক পরীক্ষা অংশগ্রহণ করে সেই পাবলিক পরীক্ষা উল্লেখযোগ্য সংখ্যক A+ সহ শতভাগ শিক্ষার্থী পাস করে। যেহেতু ঢাকা আহসানী মিশন পরিচালিত এই প্রতিষ্ঠান, কাজেই এখানে শিক্ষক শিক্ষিকাবৃন্দের যথেষ্ট জবাবদিহিতা আছে। এখানে তাদের কাজে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা প্রতিটি ছেলেমেয়ে অত্যন্ত যত্ন নিয়ে থাকি। ছেলেমেয়েরাও শিক্ষকদের পরামর্শ, তাদের পাঠদান খুব আন্তরিকতার সাথে গ্রহণ করে। এই ছেলেমেয়েরা যাতে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে সেই লক্ষ্য নিয়ে আমরা অভিভাবকদের সাথেও আমরা মাসে, সপ্তাহে আমরা মিটিং করে থাকি। কারণ আমি মনে করি শিক্ষক অভিভাবক সেতুবন্ধন, কারণ একজন শিক্ষার্থীর সার্বিক উন্নয়নের জন্য শিক্ষক এবং অভিভাবকের যৌথ প্রচেষ্টা প্রয়োজন। আমরা শুরু থেকেই আমরা অভিভাবকদের যথেষ্ট মূল্যায়ন করে থাকি। তাদের ছেলে মেয়ের সার্বিক উন্নয়নের জন্য তাদের সাথে আমরা ঘন ঘন মিটিং করে থাকি। যে সমস্ত শিক্ষার্থীরা দুর্বল তাদের অভিভাবকদের আমরা মাঝে মাঝেই ডাকি। তাদের কেন তারা দুর্বল, কেন তারা লেখাপড়া এগিয়ে পারছে না, সে ব্যাপারে কোনো সমস্যা থাকলে তাদের কাছ থেকে সেগুলো আমরা শুনি এবং সেই সমস্যা আমরা নিরাময়ের চেষ্টা করি। আমাদের ছেলে মেয়েদের আমরা 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ রাখি না। আমাদের এখানে বেশ খেলার মাঠ আছে। আমরা যাতে বাচ্চারা মাঠে খেলাধুলা করতে পারে সেই লক্ষ্যে আমরা ক্লাস রুটিনটাকে সেভাবে সাজিয়েছি। যেমন প্লে থেকে কেজি শ্রেণী পর্যন্ত এক টাইমে তারা মাঠে নামবে, খেলাধুলা করবে 30 মিনিট। আবার 1-2 ছেলেমেয়েরা আবার অন্য এক টাইমে নামবে, তাদেরকে রুটিন খেলাধুলার টাইম ওইভাবে সেট করা আছে, তারাও 30 মিনিট খেলবে। 3 থেকে 5 পর্যন্ত এই ছেলেরা এক টাইমে নামে, তারা 30 মিনিট খেলাধুলা করে। 6 থেকে 10ম শ্রেণী পর্যন্ত মেয়েরা তারা একটা নির্দিষ্ট টাইমে নামে, তারাও 30 মিনিট খেলাধুলা করে। এরপরে 6 থেকে 10 ছেলে এবং কলেজের ছেলেমেয়েরা একটা নির্দিষ্ট টাইমে নামে। এইভাবে আমরা
প্রত্যেকটা শ্রেণীর ছেলে মেয়েদের এই খেলাধুলার একটা সুযোগ আমরা করে দিয়েছি এবং তারা সেটা করে। অর্থাৎ শারীরিক, মানসিক, নৈতিক এবং সামাজিক বিকাশের জন্য যা করণীয় আমরা সেটা করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত, এই প্রতিষ্ঠান আমরা পল্লবী এলাকা 2006 সাল থেকে শুরু করেছি। বর্তমান মিরপুর এলাকার মধ্যে একটা সুনামধন্য প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি লাভ করেছে। আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজে অনেক স্টুডেন্ট ভর্তি হবে, তাদের কোনো টাকা পয়সার সমস্যা নেই, কিন্তু মাঝে মধ্যে কিছু টাকা পয়সা সমস্যা, এমন কিছু স্টুডেন্ট আপনার কাছে আসার পর আপনারা কি করেন তাদের জন্য? ধন্যবাদ। এখানে বেশ কিছু দরিদ্র ছেলে মেয়ে পড়ালেখা করে, তারা ভর্তির সময় তাদের প্রবলেম হয়, মাসিক বেতনের ক্ষেত্রেও তাদের বেতন দিতে অসুবিধা হয়। আমরা ভর্তি ক্ষেত্রেও তাদের কিছু টাকা ছাড় দিয়ে থাকি, হ্যাঁ, এবং মাসিক বেতনটাও আমরা তাদের 10% থেকে 25% পর্যন্ত আমরা ছাড় দিয়ে থাকি। স্যার, আমরা যে বিষয়টা জানতে চাই, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যদি মেধাবী কিছু আরও স্টুডেন্ট আছে যাদের জন্য স্কলারশিপ বা বৃত্তি যে বিষয়টা, এটা নিয়ে আপনারা কতটা অ্যাক্টিভ আছেন? ধন্যবাদ। আমরা প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষায় যে সমস্ত ছেলেমেয়েরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করে তাদের ক্ষেত্রে আমরা মাসিক বেতন 50% মওকুফ করে থাকি আমরা। আর ঢাকা আহসানা মিশন থেকে আমাদের জয় ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে, সেখান থেকে আমরা একেবারেই দরিদ্র যে সমস্ত ছেলেমেয়েরা তাদের জন্য আমরা একটা স্কলারশিপ ব্যবস্থা করি, যেটা পরিমাণ বাৎসরিক 5,000-6,000 টাকা আমরা স্টুডেন্ট প্রতি পেয়ে থাকি। এটা 6 থেকে 8 জন শিক্ষার্থী বছরে পেয়ে থাকি। আর তাছাড়াও আমরা, যেটা আমি ইতিপূর্বে বললাম, এছাড়া অনেক সময় দেখা যায় অভিভাবকরা ঠিকমতো বেতন দিতে পারছে না, কিছু কিছু অভিভাবক আছে তারা দিতে পারে না, তাদের ক্ষেত্রে আমরা আর্থিক বিষয়টা ছাড় দিয়ে থাকি। স্যার, ধন্যবাদ আপনাকে। আমরা আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজ সম্পর্কে বেশ পজিটিভ কিছু সাইট নিয়ে আমরা পেলাম, এবং আপনার সর্বশেষ একটা কথাই জানতে চাই যে আপনার আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজের শাখা পল্লবী ছাড়া কোথাও আছে কি? ধন্যবাদ। না, আমাদের আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজের শাখা পল্লবী ছাড়া কোথাও নেই। পল্লবী রূপনগর থানাধীন এলাকায় ইস্টার্ন হাউজিং এ ঢুকতে যে আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজটা এখানে অবস্থিত। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, দেখা হবে স্যার অন্যদিন অন্য বিষয়ে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি আমি ঢাকা আহসানা মিশন কর্তৃপক্ষকে, যারা এত সুন্দর একটা প্রতিষ্ঠান পল্লবী এলাকায় রূপনগর থানায় ইস্টার্ন হাউজিংয়ে স্থাপন করার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি অত্র এলাকার সম্মানিত অভিভাবকবৃন্দকে, যারা এখানে ছেলে মেয়ে ভর্তি করেছেন এবং আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন। আরও ধন্যবাদ জানাচ্ছি আমার শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দকে, যারা এই প্রতিষ্ঠানে সেবা দিয়ে যাচ্ছেন। সবাইকে পুনরায় আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন আমাদের আজকে মাতৃসা বাংলা নির্মিত শিক্ষা বিষয়ক প্রতিবেদনটি। আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজ ছিল আজকে আমাদের বিশেষ প্রতিবেদনে। প্রিয় দর্শক, অত্র ঢাকার মহানগর উত্তর রূপনগর থানা এলাকা এবং পল্লবী, রূপনগর, তারপরে দুয়ারিপাড়া, আপনার বর্ধিত পল্লবী, আবাসিক এলাকা, এই এলাকার মানুষগুলোই কিন্তু এই স্কুলে আসে। একটি প্রথম শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সমাজে গণ্য হয়েছে অলরেডি। সেই আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজের আজকে প্রতিবেদনটি দেখলেন। সর্বশেষ একটা অনুরোধ করছি, সমাজে অনেক বড় বড় দানশীল ব্যক্তিরা যারা আছেন, জয় ফাউন্ডেশনের মতো অনেক ফাউন্ডেশন আরও আছে, তো
আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজের মেধাবী স্টুডেন্টদের পাশে দাঁড়াবেন, স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবেন। আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজে আরও যারা দানশীল ব্যক্তিরা আছেন আসবেন, বৃত্তি হিসেবে হোক, সহায়তা হিসেবে হোক, যেভাবে হোক ফান্ড ক্রিয়েট করার জন্য আপনারা ইনভলভমেন্ট থাকবেন। এই বলেই আজকে আমি বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমি ছিলাম শাহ আলম সম্রাট, রিপোর্টার MCBTV অনলাইন ইউটিউব চ্যানেল। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও। প্রিয় দর্শক, থাকবেন আমাদের সাথে সবসময়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজের নার্সারি ক্লাসের আমরা দেখছি, ক্লাস চলাকালীন আমরা আসলাম। তো এই যে এত সুন্দর পরিপাটি, একটি সুন্দর একটি স্কুলের বাচ্চারা কত সুন্দর স্বাধীনভাবে পড়ছে এবং সুন্দর একটি টেবিল দেখছি, সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখলাম একজন স্টুডেন্ট। সবাই আমরা বোর্ডের দিকে তাকাই। মিস আজকে তোমাদের কি শিখালো? 1 2 বানান করে আমরা শিখছি, কথাই লিখবো শিখছি। 11 শিখছি না? 11 বানানে কি কি আছে? রয়কারে কি হলো? 11। আর 11তে কোন কোন সংখ্যা আছে? 1 আর 1 আছে। 11 পরে কি হয়? 12। প্রিয় দর্শক, আমরা কেজিতে আসলাম, ক্লাস চলতেছে, ক্লাস চলা অবস্থায় আমরা কথা বলছি টিফিনের ফাঁকে। তো কেমন আছো বাবা? আচ্ছা, স্কুলের নাম বলো। আচ্ছা, স্কুলের নাম কি বাবা? আচ্ছা, তোমার নাম? আবু তানহা। আবু তানহা। গুড। প্রিয় দর্শক, আমরা আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজে প্রবেশ করেছি। আমরা দেখছি প্লে স্টুডেন্ট, প্রতিটা টেবিল এবং প্রতিটা স্টুডেন্ট খুব ফাঁকা ফাঁকা হয়ে বসেন এবং খুব স্বচ্ছ পজিশনে আমরা দেখছি স্কুলের যে ক্লাস হচ্ছে। আমরা একটু ম্যামের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। এই যে আপনি তো প্লে টিচার, আচ্ছা, তো এখানে এই যে এত সুন্দর সুন্দর একটু দূরত্ব রেখে এই যে সুন্দর গোল টেবিলে পড়াচ্ছেন, একটু এই বিষয়ে বলেন। ওরা যেন ম্যানেজমেন্টটা বুঝে আর সুন্দরভাবে বসতে পারে, ছেলে মেয়ের কোনো ভেদাভেদ নাই, ওরা মিলেমিশে বসবে, এমন করেই বসানো হয়। সুন্দর করে আস্তে আস্তে সুন্দর করে দিতে পারবে, ঠিক আছে? প্রিয় দর্শক, আমরা কথা বলছি ক্লাস 1 আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজ। আমরা আজকে দেখতে পাচ্ছি কত সুন্দর একটি ক্লাস রুম এবং বাচ্চারা খুব স্বাধীনভাবে সুন্দরভাবে স্বচ্ছতার সাথে পড়ছে। প্রিয় দর্শক, আমরা কথা বলছি আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজ ক্লাস 1-এর টিচারের সাথে। আসসালামু আলাইকুম। একটু বলবেন আজকে আমরা আপনার স্কুল সম্পর্কে জানতে চাই। আমি প্রথম শ্রেণীর ক্লাস টিচার সুমি আক্তার। আমাদের স্কুল আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজ পল্লবী দ্বিতীয় কলেজটার হাউজিংয়ে অবস্থিত। আমাদের প্রিন্সিপাল স্যার মোহাম্মদ মুফিজুর স্যারের নির্দেশনায় আমাদের ক্লাস প্লে থেকে একাদশ দ্বাদশ পর্যন্ত চলছে। আমরা প্রতিদিন নিয়মিত স্কুলে আসি, আমাদের শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করে, তাদের CW দেওয়া হয়। প্রতিদিনের ক্লাস আমরা প্রতিদিনই করার চেষ্টা করি।
প্রিয় দর্শক, আমরা আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস 3 ক্লাস আমরা একটু টিচারের সাথে কথা বলবো এখন। ম্যাম আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনি কেমন আছেন? জি ইনশাল্লাহ ভালো আছি ম্যাম। আমরা একটু আজ ক্লাস 3 সম্পর্কে একটু জানতে চাই। জি, আমি ক্লাস 3 ইসলাম নৈতিক শিক্ষা বিষয়ে পড়াই। আমি এখন হচ্ছে ওদের আসমানি কিতাব পড়াই। আসমানি কিতাব হচ্ছে মহান আল্লাহ পৃথিবীতে যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, আর এই নবী রাসূলগণ হচ্ছেন আমাদের শিক্ষক। আমরা জানতে চাচ্ছি, ঠিক আছে, আমরা জানতে চাচ্ছি আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজে সম্পর্কে আজকে ক্লাস 3-তে। তো এখানে এই মানে কতজন স্টুডেন্ট আছে ক্লাসে? এই ক্লাসে স্টুডেন্ট আজকে টোটাল স্টুডেন্ট 32, এসেছে 27 জন। আচ্ছা আচ্ছা। আর আমি ওদের সাবজেক্ট টিচার। আচ্ছা, আজকে কি ক্লাস নিচ্ছেন? আজকে আমি আসমানি কিতাবের উপর ক্লাস নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা একটু ম্যাডামের সাথে কথা বললাম। এখানে আমরা দেখছি কতটা মানে দূরে দূরে স্টুডেন্ট বসা এবং সৌন্দর্যভাবে আমরা দেখছি। মামনি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। তোমার নাম কি? আচ্ছা, স্কুলের নাম কি? লেখাপড়ার মান কেমন? ভালো লাগছে না? প্রিয় দর্শক, আমরা আরেকটি ক্লাসে ঢুকলাম আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজের ক্লাস 3-তে। এখানে দেখছি কত সুন্দর একটি ক্লাস চলছে। আমরা দেখছি কত সুন্দর, দেখেন একজন স্টুডেন্টের থেকে আরেকজন স্টুডেন্ট কতটা দূরে এবং কতটা সুন্দর একটা পরিবেশ। আমরা এই তথ্য সংগ্রহটাই আমাদের কাছে ছিল। মামানি কোন ক্লাসে পড়ো? তোমার নাম? আচ্ছা, তো স্কুলের নাম? আচ্ছা, লেখাপড়ার মান কেমন? ভালো। ম্যাম আদর করে না মারে? আচ্ছা আচ্ছা আচ্ছা। মামনি তোমার নাম? ক্লাস 3-তে পড়ো? আচ্ছা। মামনি তুমি কোন ক্লাসে? ক্লাস 3। নাম কি? তাইসালিম লাবণ্য। স্কুলের নাম? আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ম্যাম আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনার ক্লাসে আসলাম একটু ক্লাস সম্পর্কে জানতে, স্কুল সম্পর্কে জানতে। আপনার নাম? আমার নাম তাহিরা। স্কুল সম্পর্কে কেমন একটু বলেন তো? আমি 2010 থেকে আছি স্কুলে, আহসানা মিশন স্কুলের সাথে। আমাদের এখানে বাচ্চারা খুবই পড়াশোনায় মনোযোগী থাকে এবং আমাদের টিউটোরিয়াল পরীক্ষা বলেন, বার্ষিক পরীক্ষা বলেন, ওরা খুব সুন্দর মনোযোগভাবে ক্লাস করে। প্রিয় দর্শক, আমরা আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজের ক্লাস 4th শ্রেণীতে ক্লাস চলছে। আমরা চলে আসলাম 4th শ্রেণীর ক্লাস সম্পর্কে জানতে। প্রতিটা স্টুডেন্ট কতটা একজন থেকে আরেকজন যে ফাঁকা হয়ে বসে আছে এবং কত সৌন্দর্যভাবে তারা ডিসিপ্লিন যে মেনটেনেন্স একটা ব্যাপার সেটাও দেখলাম। মডেল কোশ্চেন 9, 10, 12, 13 এটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার সামনে আসতেছে, সেই পরীক্ষার সিলেবাস। স্যার, আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আমি স্যার আজকে আমরা আপনার সাথে ক্লাস সম্পর্কে কথা বলতে চাই। কোন ক্লাসে পড়ো? 4th শ্রেণী সম্পর্কে জানতে চাই। আমাদের 4th শ্রেণীর 2টা শাখা, একটা শাখায় এটা আমরা এ হিসেবে কাউন্ট করে থাকি আর পাশেরটা হলো বি শাখা হিসেবে কাউন্ট করি। এখানে আমাদের ছাত্রছাত্রী আছে 41 জন, তার পরবর্তীতে আছে 43 জন। এখানে এরা খুবই ডিসিপ্লিন হয়েছে পড়াশোনা করে সময় মতো তারা উপস্থিত হয় এবং যখন ক্লাস শেষ হয়ে যায় তারা শৃঙ্খলভাবে আস্তে আস্তে সিঁড়িতে নেমে যার যার গন্তব্যে তারা পৌঁছিয়ে দেয়। প্রিয় দর্শক, আমরা কথা বলছি আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজের 4th শ্রেণীর ক্লাসরুমে আমরা আসলাম। আমরা দেখছি কত সুন্দর পরিপাটি এবং স্বচ্ছতার সাথে স্টুডেন্ট বসে পড়তে পারছে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে বি শাখা দেখালাম। টিচার সাহেব যিনি, তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। স্যার ভালো আছেন? হ্যাঁ আছি ভালোই।
স্যার একটু আজকে স্কুল সম্পর্কে জানতে চাই। আহসানে মিশন স্কুল অ্যান্ড কলেজ, এটা 4th শ্রেণী, গোলাপ শাখা। আমি এদের ক্লাস টিচার এবং এদের বিজনেস শাখা পড়াই বর্তমানে, এবং ওরা খুবই ভালো শিক্ষার্থীরা টিচারদের কথা শুনে মন দিয়ে লেখাপড়া করে, এবং ওরা সার্বিকভাবে শিক্ষককে সহযোগিতা সহায়তা করে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আহসানে মিশন স্কুল অ্যান্ড কলেজে 5ম শ্রেণীতে ক্লাসরুমে চলে আসলাম। আমরা দেখছি ম্যাম ক্লাস করাচ্ছি, খুব সুন্দর একটি ডিসিপ্লিনের সাথে ক্লাস হচ্ছে। আসসালামু আলাইকুম ম্যাম, একটি কথা বলবো আপনার সাথে। আজকে ক্লাস 5ম শ্রেণীতে 5ম শ্রেণী চলছে, ক্লাস 5ম শ্রেণীতে একটু বলবেন প্লিজ। 5ম শ্রেণী সম্পর্কে জানতে চাই, কেমন আছেন আপনার স্টুডেন্টদেরকে নিয়ে? হ্যাঁ, 5ম শ্রেণী মানে প্রাইমারির শেষ স্টেপ, তো ওরা অনেক কিছু শিখেই 5ম শ্রেণী পর্যন্ত এসছে। আর আমি বাংলা ক্লাস দিচ্ছি ওদের, মোটামুটি ওরা সবাই ভালো রেসপন্স করে, ভালো পারে। প্রিয় দর্শক, আমরা আহসানে মিশন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস 5ম শ্রেণীতে আসলাম। আমরা দেখছি, দেখেন কত সুন্দর একটি ক্লাসরুম, এবং আমরা ক্লাসে দেখছি ক্লাস করতেছে। আহসানে মিশন স্কুল অ্যান্ড কলেজ আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? কোন ক্লাসে পড়েন? ক্লাস 5, স্কুল আহসানে মিশন স্কুল অ্যান্ড কলেজ। আপনার নাম? আমার নাম আলিয়া জান্নাত বুশরা। আপনার নাম কি? আমার নাম তাওহিদা নূর। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? আরিশা। কোন ক্লাস করেন? 5ম শ্রেণী। আচ্ছা, আসসালামু আলাইকুম, আপনার নাম কি? হালিমাতুস সাবিনা। আপনার নাম কি? স্কুলে লেখাপড়া কেমন? আমরা এবার 5ম শ্রেণী যিনি টিচার, আমরা একটু সামান্য কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও, আপনি তো 8ম শ্রেণীতেও হ্যাঁ, আমি ওদের 5ম শ্রেণীতে। এদের আমি 5ম শ্রেণীর শ্রেণী শিক্ষক, এবং আমি এদের ম্যাথ গণিত ক্লাস পাই। আমরা স্কুলে বিশেষ প্রতিবেদনে তুলে ধরলাম প্রিয় দর্শক আপনাদেরকে স্কুল সম্পর্কে। প্রিয় দর্শক, 6ষ্ঠ শ্রেণীতে আসলাম আহসানে মিশন স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট ক্লাস চলতেছে। ক্লাসরুমেই আমরা চলে আসলাম একটু আপনাদেরকে দেখানোর জন্য কত সুন্দর পরিবারটি এবং স্বচ্ছতার সাথে পড়ছে। কি নাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম ইচ্ছিরানী সোম। আচ্ছা, আপনি কোন ক্লাসে পড়েন? আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। এই স্কুলের নাম কি? আহসানে মিশন স্কুল অ্যান্ড কলেজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? মারিয়াম প্রাপ্ত। আচ্ছা আচ্ছা, আমরা প্রিয় দর্শক একটু ক্লাস টিচারের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, শিক্ষার্থীরা দেখো, আজকে আমরা পড়ছি সূরা ফাতিহা। সূরা ফাতিহার আয়াত সংখ্যা হচ্ছে 7। এই 7টি আয়াতের মধ্যে আমাদের প্রথম 3টি আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তাআলার প্রশংসা, আর শেষ 3টি আয়াতে বলা হয়েছে মুনাজাত ও প্রার্থনা। আর যে মধ্যবর্তী আয়াত রয়েছে সেটা হচ্ছে আল্লাহর প্রশংসা ও দোয়া একত্রে করা হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু আমরা জানতে চাই আজকে স্কুলের বৈশিষ্ট্য সম্পর্কে, ক্লাস সম্পর্কে। সরি, আমি বুঝতে পারি না। আজকে স্কুলের একটু স্কুল সম্পর্কে জানতে চাচ্ছিলাম। কোন ক্লাস ও, নিচ্ছেন? এটা হচ্ছে 6ষ্ঠ শ্রেণী ইসলাম ক্লাস নিচ্ছি আমি। আপনার নাম? আমার নাম শারমিন নাহার। আচ্ছা, বাচ্চারা কেমন লেখাপড়া করে? আলহামদুলিল্লাহ, তারা শুধু ভালো চেষ্টা টিচারদের করে। উপরে সব না, স্টুডেন্টরা যদি মেধাবী না থাকে টিচাররা কোনো আমরা তো চেষ্টা করছি, আমাদের শিক্ষার্থীরাও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে, দুজনের সমন্বয়েই আমরা একটা ভালো রেজাল্ট তৈরি করতে পারি। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা এখন আহসানে মিশন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস 7-এ
আমরা সপ্তম শ্রেণীতে আমরা আসলাম, ক্লাস চলছে। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? আমার নাম হাত খায় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আমার নাম মাহাদি। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা সপ্তম শ্রেণী দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম মাইমুনা হোসেন রোজা। কোন ক্লাসে পড়েন আপনি? আমি ক্লাস 7 এ পড়ি। আচ্ছা, স্কুলের নাম কি? আমার স্কুলের নাম আহসানিয়া মিশন স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, তো লেখাপড়ার মান কেমন? টিচাররা কেমন শাসন করে, আদর করে? প্লিজ। অনেক ভালো এখানকার মান। অনেক মারে না? মারে না, এখানে অনেক আদর এবং কেয়ারের সাথে আমাদের টেক কেয়ার। ওকে স্যার, আপনি হ্যাঁ আমি এখন বোর্ডে কি লিখেছি তোমরা বলো তো? ভেরি গুড, a প্লাস বি হোল স্কোয়ার। এখন এই হোল স্কোয়ার অর্থ এই রাশিটা কয়বার গুণ হবে বলো তো? আচ্ছা, তাহলে এসো আমরা লিখি a প্লাস বি ইন্টু a প্লাস বি। বলো তো এখানে কি আকারে আছে? ইন্টু আকারে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আজকে আমরা বিশেষ প্রতিবেদনে আপনাকে পেয়ে গেলাম। একটু আজকে স্কুল সম্পর্কে, স্টুডেন্ট সম্পর্কে জানতে চাই। আহসানিয়া মিশন স্কুল অ্যান্ড কলেজ সম্পর্কে বলতে গেলে প্রথমেই আমি বলবো এখানের কার্যক্রম সম্পর্কে। এখানে কার্যক্রমটা বলতে আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েকেই আমরা নিজ দায়িত্বে হাতে কলমে তাদেরকে আমরা শিখিয়ে থাকি। দুর্বল সবল সকল বাচ্চারাই এখানে রয়েছে। তো প্রত্যেকটা বাচ্চাকে কিভাবে দুর্বল জায়গা থেকে সবল করে তোলা যায়, এর জন্যে আমরা 3টি ভাগে ভাগ করে থাকি। সবথেকে ভালো যারা পারে তাদেরকে একটা সারিতে রাখি, তারপরে যারা ভালো পারে তাদেরকে একটা সারিতে রেখে যারা একটু কম পারে তাদেরকে একটা ক্যাটাগরিতে ভাগ করে আমরা আলাদা আলাদাভাবে এদেরকে শিক্ষা দিয়ে যারা একদম কম পারত তাদেরকেও আমরা একটা ভালো জায়গায় নিয়ে আসার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো আহসানিয়া মিশন স্কুল অ্যান্ড কলেজ ঠিক এভাবেই কাজ করে সুনামের সাথে আস্থা নিয়ে এগিয়ে যাচ্ছে। আহসানিয়া মিশন স্কুল অ্যান্ড কলেজ আমাদের যে পল্লবী যে শিক্ষা থানা রয়েছে, এই শিক্ষা থানায় শুধু পড়ালেখায় নয়, কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে আবৃত্তি, উপস্থাপনা, বক্তব্য, নৃত্য, গান সব কিছুতেই নিয়ে আসে এক অভাবনীয় সাফল্য, যেখানে শিক্ষা অফিসার পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানকে অন্যরকমভাবে প্রশংসা করে থাকেন। আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অষ্টম শ্রেণীর ক্লাসরুমে চলে আসলাম। সুন্দর একটি ক্লাস চলছে। আমরা স্টুডেন্টদেরকে উপস্থিতভাবে টিফিনের ফাঁকে একটু প্রবেশ করলাম। ভালো আছেন? জি, ভালো আছি। আপনার নাম কি? আমার নাম আয়েশা। আচ্ছা, কোন স্কুলে পড়েন? আমি আহসানিয়া মিশন স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, স্কুলের পরিবেশ এবং লেখাপড়ার মান একটু বলবেন? আমাদের স্কুলের পরিবেশ অনেক সুন্দর এবং লেখাপড়ার মান অনেক উন্নত। এখানে আমরা যা বুঝি না পড়ালেখা, সেটা আমাদের টিচার আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেয় এবং আমরা খুব উৎসাহের সাথে এখানে পড়ালেখা করি। ধন্যবাদ। আপনাদের প্রিন্সিপাল সাহেব সম্পর্কে একটু জানতে চাই। সুনাম ধন্য আমরা চারিদিকে শুনেই আসলাম আজকে আপনাদের স্কুলে। আমাদের প্রিন্সিপাল স্যার অনেক ভালো মানুষ। আমাদের পড়ালেখার জন্য উনি অনেক কিছু করেছেন স্কুলে। উনি আমাদের পড়ালেখার জন্য অনেক সুযোগ সুবিধা করে দেয়। তো উনি আমাদেরকে প্রত্যেক সপ্তাহে হচ্ছে স্কুলে পিটিও করান। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছি। আপনার নাম? আমার নাম ফাহমিদা আক্তার। কোন স্কুলে পড়েন? আমি আহসানিয়া মিশন স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, একটু মান সম্পর্কে বলবেন? আমাদের স্কুলটি মনোরম একটি পরিবেশে অবস্থিত এবং আমাদের স্কুলের পড়ালেখার মান অত্যন্ত উন্নত এবং আমাদের স্কুলের শিক্ষকরা অত্যন্ত যত্ন সহকারে আমাদেরকে পড়াশোনা করান। আমাদের যে কোনো প্রবলেমে আমাদেরকে হেল্প করেন তাদের যথাসম্ভব ভাবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। কি নাম আপনার? আপনার নাম? আমার নাম মেঘনাটিয়া আর্য। একটু স্কুল সম্পর্কে জানতে চাচ্ছিলাম। আমাদের স্কুল সম্পর্কে, আমাদের স্কুল হলো খুবই সুন্দর। সুন্দর না? যে পাঠটুকু
করলাম সেই পাঠটুকু থেকে আমরা যে কোশ্চেনগুলো আসতে পারে ছোট ছোট প্রশ্ন বা 2 নম্বরের প্রশ্ন এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। তো আমি আজকে যে পড়াটুকু দিয়েছি মোটামুটি তোমাদের ক্লাসে কমপ্লিট হয়ে গেছে না? আমরা সিডব্লিউটা কমপ্লিট করেছি, আর এটা আমরা বাসা থেকে ভালো করে শিখে আসবো। কারণ আমরা মানবন্ধন জানি যে আমাদের বিজ্ঞানে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলো সব বইয়ের ভিতর থেকে আমাদেরকে পড়তে হবে। বিজ্ঞান হচ্ছে হাতে কলমে শেখা এবং বিজ্ঞান বাস্তব ঘটনা নিয়েই সবকিছু আলোচনা করা হয় বিজ্ঞানে। প্রিয় দর্শক, আমরা কথা বলছি টিচার সাথে, অষ্টম শ্রেণীর টিচার। প্লিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু আপনার নামটা? আমি রোমানা চৌধুরী, সহকারী শিক্ষক, আহসানিয়া মিশন স্কুল অ্যান্ড কলেজ। হ্যাঁ, শুনেছি আহসানিয়া মিশন স্কুল অ্যান্ড কলেজের আমরা বিভিন্ন সুনামধন্য কিছু তথ্যচিত্র আমাদের নলেজে আসার পরেই আজকে চলে আসলাম। একটু স্কুল অ্যান্ড কলেজ আহসানিয়া মিশন সম্পর্কে একটু জানতে চাই। এটা শুধু একটা প্রতিষ্ঠানে না, আমি মনে করবো যে এটা একটা পারিবারিক প্রতিষ্ঠান। কেননা এখানে আমাদের বাচ্চাদের নৈতিকতা, মূল্যবোধ, আদর্শ, শিক্ষা সব কিছুই আমরা মানে ধরে ধরে শিখাই। আমাদের যে প্রতিদিন প্রাত্যহিক যে সমাবেশটা হয়, এখানে আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় প্রতিদিন আমাদের বাচ্চাদের উদ্দেশ্যে কিছু নীতিবাক্য বলেন এবং আমাদের প্রতিটা ক্লাসেই 3টা করে নীতিবাক্য লেখা আছে। আমরা এখানে বড় ক্লাসের বাচ্চাদেরকে নিয়মিত জোহরের নামাজের জন্য মসজিদে পাঠানো হয় স্যারের নেতৃত্বে। এখানে আমাদের উন্নত ল্যাব আছে, আমরা দুর্বল বাচ্চাদেরকে এক্সট্রা কেয়ার করি। মানে সব মিলিয়ে আমরা যথাসাধ্য চেষ্টা করি যে একটা বাচ্চাকে আদর্শ নাগরিক হিসাবে মানে গড়ে তোলার জন্য। শুধু শিক্ষাই নয়, মানবিকতা সব দিক থেকেই আমরা চেষ্টা করি একটা বাচ্চা। Mm-hmm.